नमस्कार सकलके स्वागत जानिए आज के चले आबारो रान्ना बान्ना निये। तो आज के आपनादेर संगे शेयर करब खिचुड़ी रान्ना। এই শীতের সব নানা রকম টাটকা সবজি নিয়ে চলে এসেছে, যে এক ঝুড়ি সবজি, এই সব সবজি দিয়ে আজকে খিচুড়ি রাঁধবো। তো আজকে খিচুড়িটা কিন্তু নিরামিষ হবে। আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, মানে শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়, যার জন্য খিচুড়িটাও নিরামিষ করবো। আর তার সাথে 3-4 রকমের ভাজা থাকছে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বর্ষাকালেতে খিচুড়ি রান্না করেছি, কিন্তু শীতকাল পড়ে থাকতে এখনো একদিনও খিচুড়ি হয়নি। সেজন্য বাবা বলছেন যে একদিন খিচুড়ি রান্না করো বৌমা। আমি বললাম ঠিক আছে, তাহলে আজকেই করি। সকালবেলায় বলছিলেন তাহলে আজকেই করি। এই হাঁড়িটা এক হাঁড়ি খিচুড়ি হবে, আমাদের যেমন লোক তেমন। ওই এক হাঁড়ি খিচুড়ি আমাদের উঠবে না। সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলে খিচুড়ি বেশ স্বাদ হয়, খেতেও ভালো লাগে। যখনই খিচুড়ি করি না এই শীতকালে, তো সব রকম সবজিগুলো দেওয়ার চেষ্টা করি। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা চাই, নাহলে ঠিক জমবে না। ভাজা ভুজিটাই বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। আর আমাদের বাড়িতে খিচুড়ি হলে ভাজা ভুজিটাই বেশি করি, তরকারি কেউ খেতে চায় না। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপি তরকারি করব, তারপরে তো বলছে না বাঁধাকপির তরকারি না, বাঁধাকপি খিচুড়িতে দেওয়া হবে। খিচুড়িতে মটরশুঁটিও দেওয়া হবে, আরো ঠান্ডা করবে। তুমি উনুনটা ধরিয়ে দাও, আমি চালটা ধুয়ে নিই। আজকে 3 রকমের ডাল দিয়ে আমাদের খিচুড়িটা রান্না হবে। ওই প্রথমে আমি মুগের ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ডাল হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। শিমগুলোকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। শিমটা সিদ্ধ করে নিলে ভাজাটা ভালো হয়, কারণ ভাজতে ভাজতে শিমটা সিদ্ধ হয় না। বেগুন যেমন হয়ে যায় ভাজতে ভাজতে। প্রথমে সব ভাজাগুলো করে নেব। বেগুনটা প্রথমে ভাজবো। আর না দুবারে হয়ে যাবে। এপিট ওপিট উল্টে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, সাথে সাথে আমার শিম ভাজাটাও হয়ে গেল। কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার ওর মধ্যে আমি খিচুড়ির সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, আর সাথে গাজরও দিয়ে দিচ্ছি, কুমড়ো, সবজিগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, এবার চালটা তুলে দিচ্ছি। চালটা তুলে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। অল্প ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আমি ওখানে 500 গ্রাম চাল নিয়েছি, আর তার মধ্যে এখানে দিচ্ছি আমি 100 গ্রাম মতো ছোলার ডাল। ছোলার ডালটা সিদ্ধ হতে দেরি হয়, তাই একেবারে চালের সাথে দিয়ে দিচ্ছি। বাকি ডালগুলো পরে দেবো। ফুটতে শুরু করেছে, এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছি, কাঁচা মটরশুঁটি, এবার মুগের ডাল আর মুসুর ডালটা দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন হাঁড়িতেও ভর্তি হয়ে গেল, ধরবে। হ্যাঁ হয়ে যাবে, এখন জল আছে তো জলটা কমবে। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে ফুটে গেছে, আমি এবার হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, টমেটো কুচি,
টমেটোটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চাল, ডাল এবং সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কষা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। একদম হাড়ির মুখে মুখে হয়ে গেছে। একটু পাতলা পাতলা আছে। হ্যাঁ, এবার নামিয়ে দেবো। এবার নামিয়ে দাও। হ্যাঁ, নাহলে এটা যত ঠান্ডা হবে না আরো টেনে যাবে। না, কুমড়ো নিয়ে বেসন ফেটানো হয়ে গেছে। হ্যাঁ, এবার ভাজি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কুমড়োনিগুলো ভেজে নেব। গরম গরম কুমড়ো ভাজা। দাও বুবুকে দাও। বুবলু দিয়েছি, তোমার বেগুনি দিয়েছি, খাও খাও। কুমড়ো ভাজা দিয়েছি, খাও। আউ দেবে, খুব গরম, একটু ঠান্ডা হোক। একটু ঠান্ডা হোক, দিচ্ছি। একটু তোমার ঠান্ডা ছাকা হোক। লেগে যাবে। একটু ঠান্ডা হোক বাবা, দেবো দেবো। হ্যাঁ, একটু ঠান্ডা হোক। দেবো তো। দাও না গো, তকাই আয়ু দাও। এইটা খাও বুবু, খাও খাও কামড়ে খাও খাও। দেখ কুলমুল করতে, দেখ তোর মা কিরকম করেছে, দেখ খেয়ে শুধু দেখ। খাও, খাও, হ্যাঁ হ্যাঁ। ওরকম করে, ঠিক ঠিক, ছাড়িও না, ছাড়িয়ে বেগুন বের করে ফেলবে। পাতে রেখে রেখে সবসময় ধরে কামড়াও বুবলু। কুমড়ো গুলোকে বার করে খাচ্ছে, দেখো। আচ্ছা, খাক খাক, ওই যেমন করে পারে খাক। তুমি খাও, আমি খাচ্ছি পরে। ও ওর হাতে লেগে আছে, ওটা আমাকে খেতে হবে। বুবলু বাড়ি থেকে পেট ভরে খিচুড়ি খেয়ে এসেছে। বুবলুরও আজকে বাড়িতে খিচুড়ি করে দিয়েছি, ওই জন্য খেয়ে এসে ওই জন্য আমাকে বলছে তুমি খাও তুমি খাও। একটা পাতা নিয়ে বসলো খাবে বলে, কিন্তু খাবে কি করে, পেট ভরা তো। হ্যাঁ, আলু চাইছে, আলু। আলু তরকারি, আলু তরকারি, আলু তরকারি ঝাল তরকারি কি করে, তরকারি নয় একটা খিচুড়ি। দাও খাও, দাও তরকারি নয় খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি আনো, বলো খিচুড়ি আনো। খিচুড়ি দেবো? হ্যাঁ দাও, একটু দাও। খিচুড়িটা কি মুখে তরকারি জানি। আসন তুলে দিল, হুম তুলে দিল আসন। আসন পাতা হবে না, কি করতে চাই যে। এই তো আসন, এটা হবে না, তাহলে এদিক দিয়ে এসো, সরে এসো। কত বায়না, বসো এবার, ঠিক আছে। জানি তো তুমি দিকে খিচুড়ি দেবো না, খাই আগে নিচ্ছি। মা? খিচুড়ি ভালোই হয়েছে। তো একটা ভাজা দিই। ভাজাটা দাও। যে শীতের সব সবজি দিয়ে একদম গরম গরম খিচুড়ি। আমি তাহলে বসে পড়ি বুবলুর থালাটা। বুবলু হ্যাঁ, বসো বসো। খাও। তুমি তো খাচ্ছ খা না, না। তাহলে আমি বসি। খাবে? তাহলে এসো আমার কোলে বসো। দেখো কেমন দুষ্টু, দেখো কেমন দুষ্টু, দেখো। আমি ফিরে বসবো। আচ্ছা ঠিক আছে, না তুমি আসলে বসো। বউ আমি খাবো না তোমার থালায়, না না তুমি খাও, তোমার দেয়া থাক, তুই কখন খাও। দেয়া থাকবে, আসলে পাতা থাকবে, বসা যাবে বল না, মানে না। না কিছু আমি কিছু আমি কিছু আমি
হাত বুড়িয়ে দাও। আজকে এমন খিচুড়ি বানিয়েছো, ওখান দিয়ে আসছি গন্ধ পেয়ে গেছি, দারুণ সেন্ট হয়েছে। আমি ভাবছি গোবিন্দভোগ চালের টালের করেছো নাকি, ওতে তো একটা সেন্ট না, থাকে। এটা আমাদের বাড়িতে যে চাল রান্না হয় সেই চালেরই করি। দারুণ সেন্ট হয়েছে। খেতে ভালো হয়েছে। ডাল চালের পরিমাণটা ঠিকঠাক চলে, দেখো দেখো একটু খিচুড়ি দাও। তবে ঠিকঠাক আছে। আজকে 3 রকম ডাল দিয়ে বানিয়েছি খিচুড়িটা, ওই ডাল চালের ভাগটা একদম ঠিক হতে হবে, তবে এরকম স্বাদ লাগবে। একদম সমান সমান 500 চাল আর 500 ডাল আছে।